হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন যাচ্ছি আমরা কক্সবাজার। বিকেলবেলা ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতেই দেখি ট্রেনের ২ টা টিকিট ফাঁকা আছে। চট করে টিকিটটা কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। ফাইনালি চলে আসলাম আমরা কমলাপুর রেল স্টেশনে। আমাদের ট্রেন এখনো আসেনি। ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের ট্রেন ছাড়বে রাত ১১টায়। ফাইনালি আমাদের ট্রেনটি চলে এসেছে। এখন রাত্রি ১১টা। আমাদের ইনস্ট্যান্ট টিকিট কাটার কারণে ২ জনের সিট ২ দিকে পড়েছে। পরে আমরা পাশের সিটের প্যাসেঞ্জারের সাথে কথা বলে আমরা সিটটি এক্সচেঞ্জ করে নিই। আমাদের প্রতিটি সিটের ভাড়া পড়েছে ১৩২৫ টাকা। ওটা কি আছে? ব্রেড একটা সস। ব্রেড একটা সস। দাম ১৫০ টাকা। ফাইনালি আমাদের ট্রেন ছাড়ছে রাত্রি ১১টা ২৭। এখন মোটামুটি ভোর ৪টা। প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, মোটামুটি ঘন্টাখানিক আগ থেকে বৃষ্টি হচ্ছে। আর রাত ৪টার মধ্যে আমরা চলে আসছি চিরং স্টেশনে। এখন আমাদের যে ট্রেনটা, সেই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই দেখেনি কীভাবে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে। চলুন আজকে দেখাচ্ছি। এখন আমরা কর্ণফুলী নদীর উপর কালুখার সেতু হয়ে কক্সবাজারের দিকে যাচ্ছি। আর এই কর্ণফুলী নদী ভারতের মিজোরামে উৎপত্তি হয়ে বান্দরবন, চিটাগং হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। সকাল ৭টায় ট্রেন থেকে নেমে আমরা চলে আসি হোটেলে আমাদের ব্যাগ লাগেজ রেখে আমরা সরাসরি চলে আসি বিচে। প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছেন। শুক্রবার হওয়ার কারণে এত ভিড়, কিছু করার নেই। এভাবে আমাদের এবারে ট্যুরটা করতে হবে। আমি টোটাল খরচটা বলে দিব, আপনারা দেখতে থাকুন। এবার কক্সবাজার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত একটি সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। পৃথিবীতে আরও অনেক বড় বড় সমুদ্র সৈকত রয়েছে, কিন্তু কক্সবাজারের মতো অখণ্ডিত না, যে কারণে কক্সবাজারকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয়। কি করছো? আমি খেলবো না। রাতে ডিনার করতে চলে আসলাম হোটেলের পাশের রেস্টুরেন্টের নাম শালিক রেস্টুরেন্ট। পরিবেশটা ভালোই ছিল, আমার মেয়েও ঘুরে মজাই পেয়েছে। তো সেখান থেকে খাবার আমরা অর্ডার করলাম গ্রিন আর নান। খাবারটা মোটামুটি ভালোই ছিল। সেখানে বিভিন্ন ধরনের খাবার আছে, যেমন সি ফুড স্টেশন, বারবিকিউ স্টেশন, বাংলা খাবারের স্টেশন, বিভিন্ন ধরনের স্টেশন, বিভিন্ন জায়গায় চায়ের স্টেশনও দেখলাম। ভালোই মানুষজনও আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু সাইজের রূপচাঁদা মাছ বা বিভিন্ন রকমের মাছ, স্কুইড পাওয়া যায়। আমি ছোট্ট করে একটু ধারণা দিয়ে দিচ্ছি। আস্ত রূপচাঁদা ৬৫০ থেকে ৯৫০ টাকার মধ্যে, লাক্ষা ফিশ ভুনা ৬৫০ থেকে ৭০০ টাকার মধ্যে,
লইট্টা প্রায় 200 টাকা, আর ইলিশ মাছ 400 টাকার মধ্যে পাওয়া যাবে। কোরাল মাছ 600 650 টাকার মধ্যেই পেয়ে যাবেন। স্যালমন ফিশ 580 থেকে 600 টাকার মধ্যে। এছাড়া চিংড়ি, দো পেঁয়াজি বা এই ধরনের কিছু যদি আপনারা খেতে চান 380 থেকে 400। তাছাড়া কাঁকড়া ভুনা 350 টাকার মতো, সুরমা মাছ 400 টাকা। আপনারা যে যার মতো পছন্দ মতো কিনে নিতে পারেন। কি করছো? কি করছো? কি এটা? খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিচে বসে তারপর আবার আমরা হোটেলের দিকে চলে গেলাম। আমার মেয়ের রাইম শোনা শেষ করে আমরা রওনা দিলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন যাব ডলফিন মোড় থেকে হিমছড়ি সি বিচ। আমরা একটা অটো রিজার্ভ করি, অটোর ভাড়া 400 টাকা। আপনারা চাইলে সিএনজি, স্কুটি, বাইক করেও যেতে পারেন। প্রকারভেদে এগুলার ভাড়া পড়বে 600 থেকে 1000 টাকা পর্যন্ত। হিমছড়িতে প্রবেশ মূল্য 40 টাকা করে। এটা আসলে আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, আর একটু কম হলে ভালো হতো, সর্বোচ্চ 20 টাকা হতে পারতো, বাট এটা একটু এক্সপেন্সিভ। যাই হোক, কর্তৃপক্ষ এই ব্যাপারে একটু নজর দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে এই ট্যুরের যাবতীয় খরচের সব ডিটেইল আপনাদেরকে জানিয়ে দিব।